ডিয়ার স্টুডেন্টস, স্মার্ট সায়েন্স বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা ইতিমধ্যেই খবর পেয়ে গেছো যে তোমাদের মাধ্যমিক 2021-এর জন্য যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা 30 থেকে 35% কমানো হয়েছে, এবং তোমরা অনেকদিন আগে থেকেই এই খবরটা পেয়ে গেছিলে, কিন্তু এটা কনফার্ম জানতে না যে কোন কোন অধ্যায়গুলো কমানো হচ্ছে বা কোন কোন অধ্যায়গুলো নিয়ে তোমাদের পরীক্ষা হবে। তো আজকে একটি প্রেস রিলিজ করা হয়েছে এবং সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে কোন কোন অধ্যায়গুলো তোমাদের মাধ্যমিক 2021-এ হবে, এবং তোমাদের শুধুমাত্র সেই অধ্যায়গুলো থেকে পড়লেই কিন্তু তোমরা মাধ্যমিকে পুরো 100 নম্বরের উত্তর করতে পারবে। দেখো, আজকের ডেটেই পাবলিশ করা হয়েছে, অর্থাৎ 25/11/2020-তে। আজকে আমরা যে সিলেবাসটা দেখবো, যে সিলেবাসগুলো লেখা আছে শুধুমাত্র সেই অধ্যায়গুলো তোমাদের কিন্তু পড়তে হবে। তো এই যে সিলেবাসের পিডিএফটা, এটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, এবং টেলিগ্রাম গ্রুপের লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এবার দেখে নাও যে সিলেবাসটা আমি তোমাদের একবার ওভারঅল দেখিয়ে দিচ্ছি। এবার যদি বাংলাটা দেখো, বাংলার জন্য গল্প থেকে দেখো কোন কোন অধ্যায় হবে লেখা আছে, জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, এইরকম কবিতা কি কি হবে সব দেওয়া আছে। তারপরে প্রবন্ধ দেওয়া আছে, নাটক দেওয়া আছে, তারপরে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, এরকম সমস্ত কিছু দেওয়া আছে, এবং ব্যাকরণ থেকেও কি কি হবে সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে, কারক অকারক সম্পর্ক এবং সমাস। আর তোমাদের জন্য বলে রাখা ভালো যে এই চ্যানেলে কিন্তু সমাসের ওপর একটা পুরো ভিডিও সেট করে দেওয়া হয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে সেটারও লিংক দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটা দেখে সমাসের পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারবে। এটা হয়ে গেল বাংলার অধ্যায়। তারপরে দেখো ইংরেজি টোটাল 5টা অধ্যায় বলে দেওয়া হয়েছে, এবং রাইটিং স্কিল অ্যাজ ইউজুয়াল যেমন থাকে তেমন থাকবে, এবং গ্রামার এটা নিয়ে কোনো কিছু কমানো নেই, শুধু অধ্যায় যেগুলো ছিল সেই অধ্যায়গুলো কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে। ইতিহাসেরও একই রকম ভাবে তোমরা পারলে সেগুলো স্ক্রিনশট নিয়ে নিতেও পারো। দেখো, ইতিহাসের এই অধ্যায়গুলো হবে, অর্থাৎ 1, 2, 3, 4, 5 এই কয়েকটা অধ্যায় হবে। তবে এই অধ্যায়গুলো থেকে কত পর্যন্ত হবে সেটাও কিন্তু খেয়াল করে নেবে তোমরা। একই রকম ভাবে জিওগ্রাফিও দেখতে পারো, জিওগ্রাফিতে কি কি হয়ে আছে। এই জাস্ট দুটো আছে, এবং দুটোর কোন কোন জিনিসগুলো হবে সেটা দেখে নেবে। এবার আমি আমার সায়েন্সের পার্ট গুলো যদি বলি, দেখো লাইফ সায়েন্সের মধ্যে কি কি আছে। জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় অর্থাৎ প্রথম অধ্যায়, জীবনের প্রবাহমানতা দ্বিতীয় অধ্যায়, এবং বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই 3টে অধ্যায় তোমাদের হচ্ছে কিন্তু লাইফ সায়েন্স থেকে, অর্থাৎ 1, 2, 3। তোমরা জানো লাইফ সায়েন্সের টোটাল 5টা অধ্যায় আছে, সেই 5টা অধ্যায় থেকে শুধুমাত্র 3টে অধ্যায় হচ্ছে প্রথম 3টে অধ্যায়। এরপরে যদি ফিজিক্যাল সায়েন্সের দেখো, ফিজিক্যাল সায়েন্সের তোমরা 3টে পার্ট জানো, সাধারণ অংশ, পদার্থবিদ্যা এবং রসায়ন। সাধারণ অংশের মধ্যে থেকে কোনগুলো হচ্ছে, পরিবেশের জন্য ভাবনা অর্থাৎ প্রথম অধ্যায় হচ্ছে, গ্যাসের আচরণ হবে, এবং রাসায়নিক গণনা, অর্থাৎ এখান থেকে যে তাপের ঘটনা সমূহ ছিল সেই অধ্যায়টা কিন্তু বাদ দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ তোমাদের মাধ্যমিক 2021-এর জন্য তাপের ঘটনা পড়ার দরকার নেই সাধারণ অংশ থেকে, শুধুমাত্র এই 3টে অংশ পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে। এরপরে পদার্থবিদ্যা থেকে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট দুটো অধ্যায় যেটা থাকে, আলো এবং চলতরিৎ, সেটাই কিন্তু বলে দেওয়া হয়েছে। এখান থেকে পরমাণু নিউক্লিয়াস অধ্যায়টা বাদ দিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র আলো এবং চলতরিৎ পড়লেই হয়ে যাবে। এবং তারপরে রসায়ন থেকে দেখো, এখান থেকে সব থেকে বেশি পার্ট কমানো হয়েছে, পর্যায় সারণী দিয়েছে, অর্থাৎ এটা 8.1 অধ্যায়, আয়নীয় এবং সমযোজী বন্ধন অর্থাৎ এটা 8.2 অধ্যায়, এবং তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এটা 8.3 অধ্যায়। এই 3টে অধ্যায় শুধুমাত্র তোমাদের হবে। এরপরে যে বাকিগুলো থাকছে, অর্থাৎ জৈব রসায়ন, ধাতুবিদ্যা, এই সমস্তগুলোই কিন্তু তোমাদের সিলেবাসের বাইরে করে দেওয়া হয়েছে এই কোভিড প্যান্ডেমিকের জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ যে ফিজিক্যাল সায়েন্সের মধ্যে কিন্তু হিউজ অধ্যায় কমানো হয়েছে। তো সেখান থেকে এই ফিজিক্যাল সায়েন্সটা তোমাদের কিন্তু নম্বর তোলার জন্য একটা বিশেষ ভূমিকা নেবে। এরপরে যদি অঙ্কের ক্ষেত্রে দেখো, অঙ্কের ক্ষেত্রে মানে ওভারঅলটা বেশ সুন্দর রেখেছে। আমরা যদি পাটিগণিতের ভাগগুলো দেখি, তো পাটিগণিতের ভাগের মধ্যে দেখতে পাবে পাটিগণিত থেকে আছে এখানে সরল সুদ কষা থেকে আছে, চক্রবৃদ্ধি, সম আর হ্রাস বৃদ্ধি আছে, আর অংশীদারি কারবার, অর্থাৎ পাটিগণিতের আগে যে অধ্যায়গুলো ছিল সেই অধ্যায়গুলোই কিন্তু পাটিগণিত থেকে দেওয়া আছে। এরপরে যদি বীজগণিত দেখি, বীজগণিতে দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অর্থাৎ প্রথম অধ্যায় আছে, তারপরে অনুপাত সমানুপাতটাও আছে, তারপরে দ্বিঘাত করণীয় আছে, ভেদও আছে। অর্থাৎ বীজগণিতের যে 4টে অধ্যায় ছিল বীজগণিতের 4টে অধ্যায়ও রেখে দিয়েছে, অর্থাৎ পাটিগণিত থেকে কোনো কিছু কমানো হয়নি এবং বীজগণিত থেকেও কিন্তু কোনো কিছু কমানো হয়নি।
এরপরে যদি আমরা পরিমিতির পার্ট দেখি, দেখো পরিমিতি থেকে আয়ত ঘন আছে, লম্ববৃত্তাকার চোঙ আছে, গোলক আছে, শঙ্কু আছে। শুধুমাত্র বিভিন্ন ঘনবস্তু বলে যে অধ্যায়টা, সেটা কিন্তু তোমাদের নেই। অর্থাৎ তোমাদের যে পরিমিতি থেকে টোটাল 5টা অধ্যায় ছিল, অর্থাৎ আয়ত ঘন, চোঙ, গোলক, শঙ্কু এবং বিভিন্ন ঘনবস্তু, সেখান থেকে বিভিন্ন ঘনবস্তুটা শুধুমাত্র বাদ হয়ে যাচ্ছে, বাকি 4টে যেমন ছিল ঠিক তেমনই হবে। এরপরে এখান থেকে যদি দেখা যায় উপপাদ্যগুলো তোমরা খেয়াল করে নেবে, দেখো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য হবে, তারপরে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য হবে, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য হবে, আর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য হবে এবং সদৃশ্যতা হবে। এই কয়েকটা উপপাদ্য তোমাদের হবে। এরপরে যদি আমি তোমাদের সম্পাদ্য বলি, যেটা তোমাদের সব থেকে নম্বর পাওয়ার ভালো জায়গা, সেই সম্পাদ্য থেকে অন্তর্বৃত্ত, পরিবৃত্ত হচ্ছে, এবং এর পাশাপাশি কিন্তু বৃত্তের স্পর্শক তোমাদের হবে। তোমরা অনেকে হয়তো জ্যামিতিক পদ্ধতিতে মধ্য সমানুপাতি নির্ণয় করেছিলে বা বর্গমূল নির্ণয় করেছিলে, সেই অধ্যায়টা কিন্তু বাদ চলে যাচ্ছে সম্পাদ্য থেকে। তাহলে সম্পাদ্য থেকে শুধুমাত্র অন্তর্বৃত্ত, পরিবৃত্ত এবং বৃত্তের স্পর্শক করতে হবে। এরপরে বাকিগুলো যদি দেখো, অর্থাৎ ত্রিকোণমিতি, খেয়াল করো ত্রিকোণমিতির কিন্তু কোনো অধ্যায় এইখানে দেওয়া নেই। তোমাদের ত্রিকোণমিতি কিন্তু পুরোটাই বাদ হয়ে যাচ্ছে। অর্থাৎ ত্রিকোণমিতির যে বাকি অধ্যায় কোণ পরিমাপের ধারণা ছিল, তারপরে যে টেবিলগুলো ছিল সেই টেবিলগুলো পুরোটাই বাদ হয়ে যাচ্ছে। তারপরে পূরক কোণ ছিল, সেই পূরক কোণটাও বাদ হয়ে যাচ্ছে। এর পাশাপাশি যদি খেয়াল করো রাশিবিজ্ঞান পুরোটাও কিন্তু বাদ হয়ে যাচ্ছে, অর্থাৎ গড়, মধ্যমা, ওজাইভ, তারপরে সংখ্যাগুরুমান, এই 4টে অধ্যায় কিন্তু পুরোটাই বাদ। তাহলে ওভারঅল আমরা এই কয়েকটা তোমাদের সিলেবাস তোমাদের দিয়ে দিয়েছে। তোমরা হয়তো পরীক্ষার ডেট নিয়ে কনফিউশন আছো, আমি তোমাদের একটাই কথা বলবো, পরীক্ষার ডেট এখন কবে হবে ভেবে লাভ নেই। তবে ফেব্রুয়ারিতে পরীক্ষা হচ্ছে এটা ভেবে তোমরা এই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমরা রেগুলার নিজের মতো করে পড়াশোনা করতে থাকো। কখনোই ভাববে না যে ফেব্রুয়ারির পরে পরীক্ষা হবে। তোমরা জাস্ট ভেবে নাও যে ফেব্রুয়ারিতে পরীক্ষা হচ্ছে এবং সেইভাবে নিজেদের পড়াশোনাটা ঠিকঠাক চালিয়ে যাও। পরে বাই চান্স যদি পরীক্ষা পিছিয়ে যায় সেটা পরের কথা, কিন্তু ফেব্রুয়ারি হিসেবে তোমাদের প্রিপারেশনটা যেন ঠিকঠাক থাকে, এটা ভেবে তোমাদের পড়াশোনাটা রেগুলারিটি মেনটেন করে চালিয়ে যাও। তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও শেষে আরো একবার বলে দিচ্ছি যে যে সিলেবাসের লিঙ্কটা, সেই সিলেবাসের লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, এবং সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ইউটিউবে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।